এবং এখানে উপস্থিত অন্যান্য সুদী সাংবাদিকবৃন্দ, আমরা আসলে গত বছরের জলাবদ্ধতা যে সাফল্য 50 থেকে 60 ভাগ পাওয়ার পরে ইনফ্যাক্ট আমরা বলে গিয়েছিলাম যে জলাবদ্ধতা নামক কিছু আছে। আমাদের লোকজনও ভুলে গিয়েছিল, লোকজন ওটা নিয়ে কথা বলেন, তারা একটা আরাম পেয়েছে, তারা অন্য সেক্টর নিয়ে তখন কথা বলা শুরু করেছে। কিন্তু গত মঙ্গলবারের ঘটনার পর থেকে এটা আবার নতুন করে জলাবদ্ধতা নামক কিছু আছে। এই জলাবদ্ধতা মুক্ত নগরী করার জন্য আমরা ইনফ্যাক্ট বিশেষ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, 34th ব্রিগেড আর্মি ইঞ্জিনিয়ারিং কোর, পানি উন্নয়ন বোর্ড, সিটি কর্পোরেশন আছেই, যেহেতু সিটি কর্পোরেশন এটা তো অবশ্যই আছে, এবং অন্যান্য যে ওয়াসা, চট্টগ্রাম বন্দর, ট্রাফিক বিভাগ, চট্টগ্রাম পুলিশ কমিশন, সিএমপি, আপনার জেলা প্রশাসন, টিএনটি, এনার্জি গ্যাস, সব মিলে এখানে প্রত্যেকটি সেবা প্রদানকারী সংস্থা যারা এখানে আছে, অনেকে বোধহয় নাম বা পরিচয় কিনা আমি জানি না, সেবা প্রদানকারী সংস্থা। তারপরে সবাইকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এখানে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে, আমাদের কোঅর্ডিনেশনের মাধ্যমে কিন্তু কাজগুলো শেষ করতে। এখানে আমরা আসলে একজন আরেকজনকে দোষারোপের মাধ্যমে না গিয়ে আমরা যদি একটু সবাই সম্মিলিত প্রয়াসে কাজ করতে পারি। এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে এবার যেটা দেখেছি, আমি ওকে বলছি যে ধরেন কয়েকটা ঘটনা যেহেতু হচ্ছে, ওইটা ফেস করাটাই আমার মনে হয় ওয়াইজ। ওখানে গিয়ে আমরা যদি বুঝাতে পারতাম কোথাও আপনাদের এই যে আর্মির ড্রেস থাকে একটা সুবিধা, যে খুব সহজে তারা বুঝতে পারে যে না এই ধরনের কাজ হচ্ছে। কারণ এটা তো আর এরকম না যে কারো হাত নেই এখানে, প্রাকৃতিক একটা দুর্যোগ, এবং সেখানে হঠাৎ করে বৃষ্টিটা হয়েছে, এবং এরকম না যে এটা অগ্রিম কোন সিগন্যাল দিয়ে বৃষ্টিটা হয়েছে। এবং আমরা যেটা বৈশাখী বৃষ্টি মনে করি, এই জায়গায় ধমকা হাওয়া বৃষ্টি, সামান্য বৃষ্টি হয়, এর মধ্যে শেষ হয়ে যায়। কিন্তু এবার যে 80-85 অথবা 90 মিলিমিটার বৃষ্টি হবে এটা তো কেউ জানে। যার কারণে কি এই ঘটনাটা হয়েছে, কারণ আমাদের তো প্রস্তুতি ছিল ইনফ্যাক্ট মে 15-16, অথবা আমি মনে করছি পুরো মেতে আমাদের প্রস্তুতি, যে আমরা মেয়ের শেষ থেকে মনে করবো যে আমাদের রেনি সিজন শুরু। তো যাই হোক, এগুলি নিয়ে যেহেতু এখন আমাদের জন্য একটা বলতে পারি যে একটা সিগন্যাল আমরা পেয়েছি, আমরা এই বর্ষার আগে আমরা একটা সিগন্যাল পেলাম যে 85 মিলিমিটার বৃষ্টিতে আমরা কি কি ফেস করতে পারছি। তাহলে আরো যদি ভারী বৃষ্টিপাত হয়, দীর্ঘক্ষণ হয়, সেটা যদি 200-150, গতবার যেমন 220 মিলিমিটার হাইস্ট বৃষ্টি হয়েছে, নালার মধ্যে পানি উঠে, বেশিক্ষণ পানি উঠেছে, বাট পানিটা ছিল না, জলাবদ্ধতা ছিল না। জলজট হয়তো ছিল, যেটা জলজটের সঙ্গে আমরা বলছি 1.5 থেকে 2-2.5 ঘন্টা যে পানিতে থাকতো, অথবা 3 ঘন্টা। তো এই যে অবস্থার প্রেক্ষিতে আমাদের কিন্তু এটা ভালো একটা দিক আমি মনে করি, যে আমরা এখন থেকে একটা প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আরো আমাদের জোরদার করতে পেরেছি। আমাদের নেগেটিভ সাইড গুলো আমরা এখন সর্ট আউট করতে পেরেছি, ওইভাবে আমরা এখন কাজ করার জন্য আমরা কিছু উদ্যোগ গ্রহণ করতে পারছি। কারণ আমাদের তো মূল বর্ষাকাল রয়ে গেছে, আমাদের এটা তো একটা ট্রায়াল বেসিস আমি মনে করছি। কারণ বর্ষা তো আপনার গত বছর আমি দেখেছি 6 মাস বর্ষাকাল, আপনার মে শেষের দিকে শুরু হয়ে